তুমি শান্ত থাকো। কি হয়েছে? এটা কি রে হানি? বানি, 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 জুতো? এটা তো বানির জুতো। বানি, 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 ইন্দ্র, তাড়াতাড়ি এখানে এসো। সাথী, বানি, ইন্দ্র দেখো না কি হয়েছে। কি হলো? ওর তো গুলি লেগেছে। বানি, 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 ওঠ বাবা, কি হয়েছে তোর? হতে পারে না। এটা কি করে সম্ভব? হে মা সন্তোষী, এটা কি হলো? বানি, নারায়ণ নারায়ণ। মাতা, এ কেমন অনর্থ মাতা? দেবী পৌলমীর আসরিক প্রবৃত্তির ভক্তরা একজন নির্দোষ নিষ্পাপ মানুষের প্রাণ নিয়ে নিল মাতা। এ অবশ্যই দুঃখের বিষয় দেবর্ষী। তবে এই মানুষটির ভাগ্যে তার মৃত্যু এভাবেই হওয়া লেখা ছিল। কিন্তু মাতা, আমার কেন জানি বোধ হচ্ছে এটা অবশ্যই দেবী পৌলমীর রচিত ষড়যন্ত্র। তা না হলে ভক্ত সাথীর সাথে এখানে এত ঘটনা কেন ঘটবে? এ অত্যন্ত চিন্তার বিষয় মাতা। আপনি চিন্তিত হবেন না। যদি এই ষড়যন্ত্র দেবী পৌলমী রচনা করে থাকেন, তবে মহাদেবের কাছে তা গোপন থাকবে না। আর মহাদেব দেবী পৌলমীকে এই ষড়যন্ত্রের জন্য শাস্তি অবশ্যই দেবেন। কি হয়েছে আমার বানির? বানি, আমি ছাড়বো না ওই দুজনকে। বানি, আসুন, আপনারা পিছিয়ে আসুন। চেক করো, সব দিকে রোড ব্লক করতে বলে দাও। ইন্সপেক্টর স্যার, আমি যদি ওদের দেখতে পাই না, তাহলে ছখানা গুলি ওদের বুকে ঢুকিয়ে দেবো। আমার বালিকে মেরে ফেললো, আমার বালিকে। দেখুন ডিসি স্যার, আপনি এরকম কিছু করবেন না। আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আপনাকে আমায় বিশ্বাস করতে হবে। আপনাকে কথা দিচ্ছি, দুজনকে তাড়াতাড়ি ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করবো আমি। আপনি ওদের সাহায্য করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু আমার প্রহার সমাপ্ত হবে না। এদের মৃত্যুর সময় চলে এসেছিল, কিন্তু আপনি সাথীকে আর তার পরিবারকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন। দেখা যাক আপনি ওদের মৃত্যু কতদিন আটকাতে পারেন, কারণ যমরাজ এক এক করে নির্দিষ্ট সময়ে সবাইকে আপনার থেকে দূরে সরিয়ে নেবেন, আর আপনি নিরুপায়, হতাশ, অসহায়ের মতো কেবল নীরব দর্শক হয়ে মৃত্যুর খেলা দেখতে থাকবেন। গুলি ওর পিঠে লেগেছে, মানে গুলিটা এদিক থেকেই চালানো হয়েছিল, আর বেশি দূর থেকেও নয়। আশেপাশে প্রত্যেকটা এলাকা খুঁজে দেখো, কোনো না কোনো ক্লু বা অস্ত্র হয়তো ওখানে খুঁজে পেতে পারো। যাও। ওকে স্যার। দেখো কোনো অস্ত্র খুঁজে পাও কিনা। ইন্দ্র, বোধহয় বানির হাতে কিছু আছে। ইন্সপেক্টর স্যার, একবার দেখুন। এটা তো একটা ঘড়ি, কিন্তু বানি তো কোনোদিনও ওয়াচ পরতো না। হ্যাঁ, এটা বানির ঘড়ি নয়, না ওর নয়। তার মানে এই ঘড়িটা ওর না হলে নিশ্চয়ই কিলারের হবে। এক মিনিট, কিছুক্ষণ আগে একজন গেস্ট কমপ্লেন লিখিয়েছে তার ওয়াচ চুরি হয়ে গেছে।
তার মানে আপনি বলতে চাইছেন বানি চুরিও করতে পারে? ইন্সপেক্টর স্যার, এসব কি বলছেন আপনি? কোনো প্রশ্নই ওঠে না ইন্সপেক্টর স্যার, বানি কখনো চুরি করতে পারে না। ইন্সপেক্টর স্যার, দেখতে তো পাচ্ছেন ছেলেটা পৃথিবীতে নেই, আর আর আপনি ওকে চোর বলছেন? ডিসি স্যার, আমি তো রুটিন ডু ইউর ওয়ার্ক ইন্সপেক্টর। আপনি খোঁজ নিয়ে দেখুন এই ওয়াচটা চোরের নাকি কিলারের। আমরা পুলিশ ইনভেস্টিগেশনের মধ্যে কেন কথা বলছি ড্যাড? শ্যামিমাই, তুই কি বলছিস? এই যে আমাদের বানি রে, বানি, আর তুই ওকে দোষ দিচ্ছিস? ড্যাড, কাকা বাবু নিজেকে সামলান। ড্যাড, ড্যাড তুমি বসো। ভালো করে দেখতে পাচ্ছি না। পুলিশের কাছে যে ঘড়িটা আছে সেটা আমার নয় তো? ঘড়িটা জারি হোক পরে দেখা যাবে, আগে ওদেরকে ধরুন যারা এখান থেকে পালিয়েছে। ওদের ধরা আগে প্রয়োজন। ঠিক বলেছিস সাতিমা। ইন্সপেক্টর স্যার, ওদের দুজনকে ধরুন, ওরা দুজন যেন বেঁচে পালাতে না পারে। আপনি চিন্তা করবেন না, ওরা দুজন বেশি দূর পালাতে পারবে না। পুলিশ চারিদিকে রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু সবার আগে আমাকে বানির রুম তল্লাশি করতে হবে। রুমটা কোথায় বলুন? আমরা এখান থেকে পালাবো কি করে? চারিদিকে পুলিশ ছড়িয়ে রয়েছে, আমাদের খুঁজে বেড়াচ্ছে। তুমি যদি মার্ডারটা না করতে তাহলে আমরা এতক্ষণে চলেই যেতাম। কেন মারলে তুমি বানিকে? আমি বানিকে মারিনি, তুমি মেরেছো ওকে। আরে আমি কেন মারবো? আমি তো সামনে ছিলাম, তুমিই পেছনে ছিলে আমার। কান খুলে শুনে নাও, এই খুনটা আমি করিনি। হয়তো খুনটা তুমি করেছো আর আমাকে ফাঁসাতে চাইছো। আমি খুনি নই, এসব তুমিই করেছো, আর এর শাস্তি তুমি অবশ্যই পাবে, বুঝেছো? পুরো রুমটা ভালো করে খুঁজে দেখবে। তুমি এদিকে দেখো, তুমি ওদিকে দেখো। ওকে স্যার। ইন্সপেক্টর স্যার, কোনো লাভ হবে না। আপনি শুধু আপনার সময় নষ্ট করছেন। আমি বললাম তো আপনাকে, ও চুরি করতে পারে না। চুরি কি কোনো খারাপ কাজই করতে পারে না। স্যার, আমরা সব জায়গায় ভালো করে খুঁজেছি, কেউ কোথাও নেই। তোলো এটাকে। আপনি বলছিলেন বানি চুরি করতে পারে না, তাহলে লেডিস জুয়েলারি ও নিশ্চয়ই পড়তো না, আর সম্ভবত ও নিজেও কেনেনি। তাহলে এগুলো কার হতে পারে? এটা কি করে সম্ভব? বানি বানি এরকম করতে পারে না। এসব কে করেছে? কি করে হলো এসব? আর বানিকে কে মেরেছে? বানি মরতে পারে না, ও আমায় একা রেখে জুম আউট হতে পারে না। বানি দেখো, বানির সঙ্গে যে এরকম করেছে সেই অপরাধীকে শাস্তি দেওয়া উচিত তো। আর বানি তখনই ন্যায় পাবে যখন তুমি আমাদের সবাইকে বলবে যে কি ঘটেছিল, কিভাবে ঘটেছে, কে করেছে। একটু ভেবে বলো, মনে করো। আমি আর বানি ম্যানেজার আর ওয়েটারের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম। বানি আমায় কিছু বলতে চাইছিল। শোন হানি, কখন থেকে বলছি তোর সঙ্গে একটা কথা আছে, কিন্তু তুই শুনছিস না। আগে খাবার, তারপর গান, তারপর তোর খাবার, তারপর আমার খাবার, তারপরে বলবি। আরে বাবা, ততক্ষণে তো ভুলেও যাবো ভাই। আচ্ছা চল বলেই দে। বানি সবে কথা শুরু করতে যাচ্ছিল, তখনই ওয়েটার আর ম্যানেজার আমাদের উপর হামলা করলো। আর তারপর 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 কি হলো? আমরা দুজনে ওদের অনেক দূর অব্দি পিছু করলাম, মনে হয় গার্ডেন অব্দি। তারপর কি হলো? তোমরা ওদের পিছু নিলে আর পিছু করতে করতে গার্ডেন অবধি পৌঁছলে। তারপর কি হলো? জানি না, আমার মাথা ব্যথা করছে, আমার কিছু মনে পড়ছে না। হানি, মনে জোর রাখো, মনে করার চেষ্টা করো। বানিকে কে মেরেছিল? ওই ম্যানেজার নাকি ওই ওয়েটার? আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। আমার বানি চলে গেল আর আমার কিচ্ছু মনে পড়ছে না। চেষ্টা করো। আমার ভাই ছিল, ওর জন্য কিছু করতে পারলাম না।
ইন্সপেক্টর স্যার। চলো। ড্যাড, ড্যাড, যা হওয়ার হয়ে গেছে। তুমি কেঁদে কেঁদে শরীর খারাপ করছো কেন? কি করবো রে মা, কান্না তো থামছেই না। ওই ছেলেটার এই নিষ্পাপ মুখ বারবার আমার শুধু মনে পড়ে যাচ্ছে। ড্যাড, বাণীর কথা জানি না, তবে তুমি খুব ইনোসেন্ট। এত কিছু পাওয়া গেল ওর ঘর থেকে, তারপরেও বলছো ও নির্দোষ। যদি এই কথাটা জানাজানি হয়ে যায় তাহলে কেউ আমাদের রিসর্টে আসবে না। আসতে হবে না, গোল্লায় যাক এই রিসর্ট। এদিকে আমার ছেলেটার প্রাণ চলে গেছে আর তুই রিসর্ট নিয়ে ভাবছিস? না মানে আমি বানি, দেখ, তুই মারা যাওয়ার পর এরা চোর বলছে তোকে, কিন্তু একটা কথা আপনাদের বলে দি, বানি চিটিং করার অধিকার শুধু আমায় দিয়েছিল। টাকা পয়সার প্রতি ওর কোনো লোভই ছিল না। দেখ ভাই, তোকে চোর বানিয়ে দিল, কি জানি কাল এরা আমায় চোর বলবে, কিন্তু আমি এটা বলার সুযোগ দেব না। এনারা তোর সাথে আমায় কিছু বলে তার আগেই আমি তোর কাছে আসছি। আমিও আমার প্রাণ দিয়ে দেব। আরে হানি, আরে হানি দাঁড়াও। হানি, কাকাবাবু, যাও, কাকাবাবুকে সামলাও, আমি ওদেরকে দেখছি। হানি বাবা, হানি, কাকাবাবু, নিজেকে সামলান। সাথী, বাণীকে তো হারিয়েছি, কিন্তু হানিকে ফিরিয়ে নিয়ে আয়। ড্যাড, নিজেকে হানি। সামলাও। মৃত্যুর এই তাণ্ডব আর থামবে না দেবী সন্তোষী। হানি, হানি, তুমি আমার কথা শুনতে পেলে? প্লিজ দাঁড়াও হানি। তুমি যদি ভুল কিছু করো তাহলে কিন্তু বাণীর আত্মা কষ্ট পাবে। প্লিজ দাঁড়াও হানি। হানি, এটা কি ছিল? আমি আভাস পেলাম যে ওরা দুজন এখানেই কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, এরকমই জায়গা দেখেছি আমি। আমি নিশ্চিত ওরা এখানেই আছে, আশেপাশেই। আমি ওকে মারিনি, তুই ওকে মারিসনি, তাহলে ওকে মারলোটা কে? ও কি নিজেই নিজেকে গুলি করেছে? ও নিজে থেকে মরেছে, নাকি তুমি মেরেছো, নাকি তোমার কাকা মেরেছে, সেটা আমি জানি না। আমার উপর বেশি রোয়াব দেখানোর চেষ্টা করবে না। তোর সাহস হয় কি করে আমার সঙ্গে এইভাবে কথা বলার? হ্যাঁ, এখন তো শুধু কথা বলছি, শুধরে যাও, না হলে এক্ষুনি এখানে লাশ ফেলে দেবো। প্রণাম মহাদেব। প্রণাম দেবী পার্বতী। কি হয়েছে দেবী সন্তোষী? আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আপনি তো সবকিছুই জানেন মহাদেব। একটি মৃত্যুর ঘটনা আমাকে বিচলিত করে তুলেছে। আমার ভক্ত সাথীর সঙ্গে যা সম্পর্কিত, আমি আপনার কাছে এটাই জানতে এসেছি যে ওই মানুষটির মৃত্যু কি এভাবেই হওয়ার ছিল, নাকি এটা দেবী পৌলমীর কোনো ষড়যন্ত্র? আপনার নিজের কি মনে হয় দেবী সন্তোষী? মহাদেব, যেভাবে দেবী পৌলমী সাথী আর তার পরিবারের সকলকে একসঙ্গে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, তারপর আমি আর নিশ্চিন্ত হতে পারছি না যে উনি কত নিচে নামতে পারেন। ওনার কোনো সীমা নেই, কারণ ওনার কাজই হলো মানুষের মনে আসরিক গুণ উৎপন্ন করা, আর উনি তাই করছেন। আপনার ভক্ত যাদের মনে পবিত্রতার শক্তি আছে, তারা দেবী পৌলমীর দ্বারা উৎপন্ন অশুভ শক্তিকে নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে। সেই জন্যই সাথী ওখানে উপস্থিত সকলের প্রাণ বাঁচিয়েছে। কিন্তু কি মহাদেব? কিন্তু সাথীর জীবনে এখনো, আর ওদের জীবনেও সংকট সম্পূর্ণভাবে সমাপ্ত হয়নি, আর এটা আপনিও জানেন। ইন্দ্র! ইন্সপেক্টর স্যার, ওরা দুজন এখানে আছে, তাড়াতাড়ি আসুন। কেউ আছো? তাড়াতাড়ি এসো ইন্দ্র! বাবা, আমাদের মুক্তির উপায় নিজের থেকে আমাদের হাতে এসেছে। তুমি আমাদের এখান থেকে বের করবে। হে মা সন্তোষী, রক্ষা করুন আমাকে। দেবী সন্তোষী,
আপনার ভক্ত আপনাকে ডাকছে। আমার ভক্তের আমাকে প্রয়োজন। অনুমতি দিন মহাদেব, অনুমতি দিন দেবী। এভাবেই চুপচাপ হাঁটতে থাকো, একটা আওয়াজ বের করলে এক্ষুনি লাশ ফেলে দেবো। আরে দোলনাটা দোলাও। আলে 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 আলে, কি হয়েছে? কাঁদে না মা, আরে কাঁদে না। হঠাৎ করে কাঁদতে শুরু করলো কেন? নিশ্চয়ই খিদে পেয়েছে। কিছুক্ষণ আগেই তো দুধ খেলো। আবার খিদে পেয়ে গেছে হয়তো। তুমি একটা কাজ করো, যাও গিয়ে দুধ নিয়ে এসো। দুধ তো সাথী রেখেছে, কি জানি কোথায় রেখেছে। আরে এখানেই কোথাও আছে, তুমি যাও নিয়ে এসো। ততক্ষণ আমি ওকে দেখছি, নিয়ে এসো। উলি বাবলি 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 বাবলি, কাঁদি না কাঁদি না। সাথী চুপ করো মা, চুপ করো লক্ষ্মী মা। আরে কি হলো? আরে কেঁদেই চলেছে, দেখুন না। দিন আমি সামলাচ্ছি। হ্যাঁ, এই নিন। কি হয়েছে সোনা মা? কাঁদছো কেন? চুপ করো। সারাক্ষণ কেঁদেই চলেছে। এই কাঁদুনে বাচ্চা না আমার একদম ভাল লাগে না। এই নিন জল খান। আমি দেখে আসি সুজাতা কোথায় গেল। ঠিক আছে। কি হয়েছিল তোমার? বাণীকে আমরা হারিয়ে ফেলেছি অলরেডি, আর এখন তুমি। দেখো হানি, ভুলে যেতে হবে। তোমায় বাণীর খুনিকে খুঁজে বের করতে হবে। হানি, একটা ছেলেকে তো আমি হারিয়েছি, অন্যজনকে আমি হারাতে চাই না। সাথী কোথায় তুমি? আরে এক্ষুনি তো এত কাঁদছিল, হঠাৎ নিজের থেকে চুপ করে গেল। খুব মিষ্টি মেয়ে হয়েছে। সাথী কোথায়? ও তো তোমার পেছনেই গিয়েছিল। আমার পেছনে গেছিল, কিন্তু আমি তো কাউকে দেখিনি। ও আবার বিপদে পড়লো না তো? ওই ওয়েটার আর ম্যানেজার ওখানে লুকিয়ে ছিল না তো? আমি এক্ষুনি গিয়ে দেখছি। আচ্ছা শোনো, তোমরাও চলো। এখানে পাঁচিল কোথা থেকে এলো, আর রাস্তাটাই বা কোথায় গেল? টেনশনের চোটে তুমি এখানকার রাস্তাও ভুলে গেছো নাকি? হ্যাঁ, ডান দিক দিয়ে বাইরে যাওয়ার রাস্তা। সাথী, 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 সাথী। ইন্দ্র, আমি এই রিসোর্টের পেছনে আছি, তাড়াতাড়ি এসো। এই চুপ, চেঁচামেচি করলে গলার উপর চালিয়ে দেবো। এবার কি করব? বাইরে যাওয়ার রাস্তা ওই দিকেই, যেখান দিয়ে সবাই আসছে। দেখো, আমার কথা শোনো, সারেন্ডার করে দাও তোমরা। ইন্দ্র আর বাকি সবাই জানে তোমরা এখানে আছো। আমায় যদি মেরেও ফেলো, ওরা কিন্তু তোমাদের ছাড়বে না। বাইরে চারিদিকে পুলিশ পাহারা রয়েছে, ভেতরে এরা আছে। তোমরা একজন নির্দোষের প্রাণ নিয়েছো, তার প্রায়শ্চিত্ত করো, নাহলে এই পাপ থেকে মুক্তি পাবে না তোমরা। চুপ করো দেবী, পাপ পুণ্য এমনিতে মাথা খারাপ হয়ে আছে, তার উপর বকবক করে যাচ্ছে। নারায়ণ নারায়ণ, মাতা কিছু করুন শীঘ্র, অতি শীঘ্র, তা না হলে অনর্থ হয়ে যাবে মাতা। এই মনুষ্যরা ভক্ত সাথীর ক্ষতি সাধন করতে পারে। ইন্দ্র, ইন্দ্র তাড়াতাড়ি এসো। ইন্দ্র, ইন্দ্র, এই চুপ, চুপ, চুপ করতে বললাম তো। ইন্দ্র, এই চুপ। সাথী, সাথীমা, বললাম তো চুপ কর। ইন্দ্র, এই এই ছাড়ো সাথীকে,
ছুরি নিচে নামাও, ছুরি নিচে নামাও। প্রাণে মেরে ফেলবো যদি সাথীর কোনো ক্ষতি হয়। এই দাঁড়া ওখানে, না হলে ওকে মেরে ফেলবো। এই, আমাদের খাবারে বিষ মিশিয়েছিলি, বিষ মিশিয়েছিলি, হ্যাঁ? একজন নিরীহকে মেরে ফেলেছিস তোরা। খোকা, অনেক দৌড় করিয়েছো তোমরা, ক্লান্ত হয়ে গেছো বোধহয়। জেলে নিয়ে গিয়ে ভালো করে খাতির করাবো। স্যার আমার কথা শুনুন, আমি কোনো ভুল করিনি। আমি গরিব মানুষ, আমাকে ফাঁসানো হচ্ছে। খুব ভালো হয়েছে স্যার আপনি আমাকে ধরে ফেলেছেন, না হলে জানি না ও আমার সঙ্গে কি করতো। এখন এই লোকটার পাপের ভাগিদার হতে আমি আর পারবো না স্যার। স্যার ওই ম্যানেজার আমাকে জোর করে কাজ করাচ্ছিল, আমাকে হুমকি দিচ্ছিল যে আমাকে আর আমার বাবা মাকে মেরে ফেলবে। আমার বাবা মা বৃদ্ধ স্যার, আমি ওনাদের কি করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? এ মিথ্যে কথা বলছে স্যার। না স্যার, আমি দিব্যি খেয়ে বলছি স্যার, আমি মিথ্যা বলছি না। ওই সবার খাবারে বিষ মিশিয়েছিল, সবার গয়নাও লুট করেছিল। শুধু তাই না, স্যামি ম্যাডাম ব্যাংক থেকে 2 লাখ টাকা তুলেছিলেন, সেটাও চুরি করে নিজের অ্যাকাউন্টে ফেলেছে স্যার। আমি তো অযথা ফেসে গেলাম স্যার। ওর হাত থেকে আপনি আমাকে বাঁচান স্যার, আমি হাত জোড় করছি আপনার কাছে। সামি ম্যাডামের ক্যাশ কোথায়? তোর অ্যাকাউন্টে? হ্যাঁ স্যার, কিন্তু তেমনটা নয় যেমন আপনি ভাবছেন। ও মিথ্যে কথা বলছে স্যার। এই খবরদার,